আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম মান্ডেলার উপরে। আমাদের টুলগুলা কিভাবে আমরা কাজ করি A to Z গাইডলাইন ভিডিও চান অনেকে আমাকে ইনবক্সে বলেন। তো আজকে আমার টুলগুলো নিয়ে আমি আলোচনা করব। কিভাবে খুব দ্রুত আমি টুলগুলো দিয়ে কাজ করে ফেলি। তো আজকে কিছু মান্ডেলা দেখাবো। এগুলো হচ্ছে আমার কিছু মান্ডেলা। এগুলো হচ্ছে SVG ফরম্যাটে আমি মেক করেছি রিক্রাফট দিয়ে। তো আপনারা রিক্রাফট দিয়ে এইগুলা মেক করতে পারেন এবং এগুলো খুব তাড়াতাড়ি আপনারা কিভাবে কাজ করবেন আমি দেখাচ্ছি। তো এখানে ৮ টা আছে। আমি এগুলা মেক করেছি। এখানে প্রম্পট গুলো আমি আপনাকে দেখাই। এই সেম প্রম্পট গুলো আপনারা ইউজ করে আপনারা মেক করতে পারবেন। আমি ফ্রিতে ইউজ করি। তারপরে এগুলো আমি এক্সপোর্ট থেকে এসভিজি ফরম্যাটে দিলাম। ডাউনলোড করে নিলাম আরকি। তো এগুলো আমার ডাউনলোড হয়ে গেছে। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে মান্ডালা নামে ফোল্ডারের মধ্যে আমি নিয়ে যাই সবগুলা। হুম। তো এগুলো আমার এই ফোল্ডারের মধ্যে রাখলাম মান্ডালা। তো এখানে আমার ৮ টা মান্ডালা আছে। এবং আপনারা চাইলে এগুলো শিলুইটিও নিতে পারেন যেকোনো ধরনের শিলুইটি যেমন এরকম স্পোর্টস কার রিলেটেড কিছু মান্ডালা আপনারা মেক করতে পারেন। এই এই শিলুইটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা কাজ করতে পারেন। এগুলো হয়। এগুলোর জন্য আমার ভিডিও আছে অনেকগুলা। তো আমি আমার টুলে চলে যাই। তো এই হচ্ছে আমার টুল। এখানে ২-৩ টা টুল আছে। তো এই টুলটা আমি চলে যাচ্ছি। তো আমার ফোল্ডার কোথায় আছে? মান্ডালা। এখানে মান্ডালা আমি সিলেক্ট করে দিব, ওকে দিব। তারপর আমি আর কোনো কিছু করব না। দেখেন আমি আমার মাউস ছেড়ে দিছি। এটা বাকিগুলো আমার টুলে সবকিছু করে ফেলবে অটোমেটিকলি। হ্যাঁ? আমি একটু ওয়েট করি। দেখুন আমার টুলে সবগুলা অটোমেটিকলি করে ফেলতেছে। সবগুলো একদম ভেক্টরে রূপান্তর করে ফেলবে। একদম কোয়ালিটিফুল ভেক্টর। যেগুলো আপনার মাইক্রোস্টক সাইট যেমন Adobe Stockএ, Shutterstockএ বিভিন্ন মাইক্রোস্টক সাইটে আপনি আপলোড করতে পারবেন। একদম কোনো প্রবলেমই হবে না। হ্যাঁ? আমার Adobe Stock প্রোফাইলে আমি আপলোড করে দেখাবো আপনাদেরকে। তো একটু ওয়েট করি। দেখেন প্রত্যেক সেকেন্ডে একটা করে হয়ে যাচ্ছে। প্রতি সেকেন্ডে। আপনি যদি ম্যানুয়ালি করতে চান তখন দেখবেন তো আপনার একটা করতেই ২-৩ মিনিট সময় চলে যাবে। আর আমাদের টুল ইউজ করলে আপনি অটোমেটিক্যালি দেখবেন এই ২ মিনিটে আপনার ২০ টা ২৫ টা ৫০ টা পর্যন্ত হয়ে গেছে। এগুলো হচ্ছে এটা এক ধরনের পাইথন দিয়ে আমরা মেক করেছি এটা। পাইথন প্রোগ্রামিং একটা টুল। তো এটা দেখি আমরা কোথায় আছে। দেখেন এই মান্ডালার ভিতরে এখানে এগুলোই আপনার এসভিজি তে হয়ে গেছে। তো এখানে ২ টা ৩ টা আমি একটু ওপেন করি। হ্যাঁ, ওপেন। দেখেন আমার Adobe Illustrator এ আমি ওপেন করেছি এগুলা। হ্যাঁ, দেখেন আমি এগুলো একটু আনগ্রুপ করি। এগুলো একটু আনগ্রুপ করলাম। দেখেন এগুলোর প্রত্যেকটাতে আলাদা মান্ডালা হয়েছে আপনারা দেখেন। দেখছেন? প্রত্যেকটা আলাদা স্পেসিফিক ভাবে আলাদা করা যাচ্ছে, হ্যাঁ? তো এবং পিছনের একটা ব্যাকগ্রাউন্ডও আছে দেখছেন? এই দেখেন, এটা একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সবগুলো তো আপনারা দেখছেন কোয়ালিটি গুলো দেখেন। আমি আরেকটা দেখাই। সেম গুলা সেম অবস্থা। আনগ্রুপ করে নিই আমি। এখান থেকে সিলেক্ট করে আনগ্রুপ। দেখেন আমি আরেকটা বিষয় আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন জুম করে দেখাই। জুম করলেও এটা ফাটবে না যতই জুম করবেন আপনি। আপনারা যারা সিলিউটি নিয়ে কাজ করেন তারা হয়তো জানেন। তো এখন আমি এগুলা আপলোড করে দিব আমার Adobe Stock প্রোফাইলে। দেখেন তো এখানে মান্ডালা গুলো আছে। তো আমার Adobe Stock প্রোফাইলে আমি চলে যাই। এখানে আপলোড। আমি মান্ডালা কোথায় আছে? এই মান্ডালাতে যাই। মান্ডালা। তো এখান থেকে ওপেন। তো সবগুলো মান্ডালা আমি ওপেন করে দিচ্ছি। পাশাপাশি আবার আরেকটা টুল আছে আমাদের। অনেকেই বলতেছে ওই জানেন যে আপনার অনেক ফ্রিপিকে অথবা আপনার বিভিন্ন কিছু মাইক্রোস্টক সাইট আছে ওইগুলোতে আপনার জেপিজি সহকারে আপলোড করতে হয়। এখন আপনি জেপিজি গুলা কিভাবে কনভার্ট করবেন? এখন মান্ডালা তো হইলো। এবং এগুলা একটু মোটামুটি দেখেন এগুলা ২ এমবির মতো হইছে আরকি। এখন অনেক যেমন ভেক্টর টেসি একটা মার্কেটপ্লেস আছে ভেকটেসি। ওইগুলোতে আপনার ৪ এমবি ৫ এমবি গুলা মান্ডালা লাগে আরকি অর্থাৎ এপিএস গুলা লাগে। তো একটু কোয়ালিটিফুল লাগবে এবং সাথে জেপিজি হবে। এরকম একটা টুল আছে আমাদের। তো এগুলো আমি আরেকটা ফোল্ডারে রেখে দিই আমার এসভিজি গুলা। আমি আমার এসভিজি গুলা মান্ডালা ফোল্ডারের ভিতরে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডারের ভিতরে আমার এসভিজি গুলা রেখে দিছি। ইপিএস গুলা, হ্যাঁ? এই দেখেন আমার ইপিএস গুলা এই নিউ ফোল্ডারের ভিতরে রাখছি। রাখার পরে আমি এটা থেকে আমি আবার জেপিজি তে করব, হ্যাঁ? ওইটার জন্য আরেকটা টুল আছে। তো আমি আমার টুলে চলে যাই। এটা হচ্ছে ফাইল রেডি। এই যে ইপিএস ফাইল রেডি এটাতে আমি যাব। যাওয়ার পরে আমি এখান থেকে ব্রাউজে চলে যাব। যাওয়ার পরে মান্ডালাতে নিউ ফোল্ডার। হ্যাঁ, এটা আমি সিলেক্ট করে দিব এবং সেভ হবে কোথায়? সেম ভাবে এখানে সেভ হবে। মান্ডালার ভিতরে নিউ ফোল্ডার এখানেই সেভ করব আমি। হ্যাঁ?
তারপরে এটার একটু কোয়ালিটি ফুল দিয়ে দিই, এখানে 4 MB দিয়ে দিব আমি, 4000 দিয়ে দিব, এবং এগুলা সবগুলো আনটিক করে দিব, শুধু আমার ইপিএস গুলো রাখবো। তারপর এখান থেকে 6 আর এখান থেকে আপনার 150 পিপিআই দিয়ে দিব রেজুলেশন, আর কোয়ালিটি দিয়ে দিব 6, দেওয়ার পরে ওকে। তখন দেখবেন তো এটা কোয়ালিটি ফুল হবে, পাশাপাশি জেপিজি তে কনভার্ট হয়ে যাবে, দুইটা কাজ একসাথে হয়ে যাবে আমার। তো দেখেন এটার কাজ প্রায় শেষ। হ্যাঁ, তো আমি একটু দেখাই, নিউ ফোল্ডার, সরি, ও সরি, এটা আমি ভুল ফোল্ডার হয়তো বা সিলেক্ট করেছি। এটা কোনটা, মান্ডালার ভিতরে নিউ ফোল্ডার। আমি আবার একটু দেখাই, ইপিএস ফাইল রেডি। হুম, এক্সপোর্ট, না, মান্ডালা কোথায় আমার, এইখানে মান্ডালার ভিতরে নিউ ফোল্ডার, সরি, ওখানে একটা ভুল ফোল্ডার আমি সিলেক্ট করে দিয়েছিলাম আর কি। তো আবার দেই, এখানে মান্ডালার ভিতরে হচ্ছে নিউ ফোল্ডার, আমার পাশে আরেকটা নিউ ফোল্ডার ছিল, ওইটাতে ক্লিক করে দিয়েছিলাম, এই কারণে প্রথমে হয় নাই। তো রেজুলেশনটা 4, 4, 4, হ্যাঁ, দুইটাই 4000 4000, এগুলো আমি আনটিক করে দিব। দেওয়ার পর এখানে 6, আপনারা চাইলে এর চাইতে বেশি কোয়ালিটি নিতে পারেন, কিন্তু আমি যে এভাবে নিছি এভাবে হচ্ছে বেস্ট কোয়ালিটি দেই। তারপর ওকে দিয়ে দিব। হ্যাঁ, এখন দেখুন হয়ে যাবে আস্তে আস্তে, এটার কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো আমি একটু দেখি, একটু ওয়েট করি আমরা। এটা আপনার জেপিজি তে কনভার্ট হয়ে ইপিএস এ কনভার্ট হয়ে যাবে, দুইটা একসাথে হবে। তো আস্তে আস্তে একটু ওয়েট করি আমরা। এগুলো ম্যানুয়ালি করতে হলে আপনাকে অনেক সময় নিবে এবং অনেক ধৈর্যের ব্যাপার-স্যাপার আছে। একসাথে আপনি এতগুলা ফাইল করতে পারবেন না। আর আমাদের টুলগুলো ইউজ করলে আপনি একসাথে 1000 থেকে 1500 2000 ফাইল একদিনেই মেক করে ফেলতে পারবেন খুব ইজিলি। এবং টুলটা অনেকে চাচ্ছেন, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার নিচে আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং খুবই রিজনেবল প্রাইস, এবং খুবই নামমাত্র মূল্যে আমি আপনাদেরকে টুলগুলো দিয়ে দিব, যেগুলা যে প্রাইসটা আমি রাখতেছি এটা আপনারা কল্পনা করতে পারবেন না, এত কম প্রাইসে টুলগুলা পেয়ে যাবেন। তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই আমাকে টুলটা লাগবে, তখন আমি কিভাবে এই টুলগুলো ইউজ করতে হয়, কিভাবে কোথা থেকে নিবেন এ টু জেড আমি টুল সহকারে দিয়ে দিবেন। আর এটার কোনো এক্সপায়ার ডেট নেই। হ্যাঁ, টুলগুলা আনলিমিটেড ইউজ করতে পারবেন, প্রত্যেকটা ভার্সনে কাজ করবে, কোনো এক্সপায়ার ডেট নাই, কোনো ক্রেডিট নাই, সবকিছু আনলিমিটেড। হ্যাঁ, তো আমার কাজটা হয়ে গেছে। তো আমি এখানে যাই, মান্ডেলা কোথায় আছে, এই মান্ডেলার ভিতরে নিউ ফোল্ডার। তো এখানে দেখেন জেপিজি আর ইপিএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখানে আমার জেপিজি গুলা যাই, দেখেন এই জেপিজি গুলা সবগুলা কি সুন্দর আকারে জেপিজি হয়ে গেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে জেপিজি। ওপেন করি আমি, এই দেখেন এগুলো হচ্ছে জেপিজি, এবং এই দেখেন এগুলো আমার কি কত সাইজ হয়েছে প্রত্যেকটা জেপিজি দেখেন তো। দেখেন প্রত্যেকটা জেপিজি 1000 এক এমবির উপরে, 1000 কেবির উপরে, 1 এমবি 1.5 এমবি করে হয়েছে জেপিজি গুলা, এবং পাশাপাশি ইপিএসও আরেকটা ফোল্ডার হয়েছে 5000 5500 কেবি, যেগুলো আপনার 5 এমবির মতো কাছাকাছি ইপিএস গুলা। হ্যাঁ, এগুলো দেখেন নষ্ট হয় নাই, কোয়ালিটি নষ্ট হয় নাই। এখন আমি ওপেন করে দেখাই এগুলা, একটু ওপেন করে দেখেন সেম কোয়ালিটি রয়েছে, এবং এগুলো দেখেন আমি একটু ওপেন করি, দেখছেন? এবং এটাকে আমি একটু আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে একটু দেখেন এগুলো একটু সবগুলো একটু কি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড সহকারে, দেখছেন আপনারা, এগুলো আপনি আলাদা মনের মতো করে করতে পারবেন। তো এগুলো আপনারা চাইলে অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবেন। দেখেন আমার এখানে আপলোড হয়ে গেছে অলরেডি। তো আমি এগুলোকে একটু এসইউ করে নেই, মান্ডেলা যেহেতু, এগুলো যেহেতু মান্ডেলা, কিন্তু কিওয়ার্ড গুলো কোথা থেকে পাবো মান্ডেলা গুলা। তো এখান থেকে কিওয়ার্ড গুলো আমি নিয়ে নিই, কিছু কিওয়ার্ড নিলাম, এবং এগুলা কিভাবে নিব, মান্ডালা। তো এখান থেকে সবগুলো সিলেক্ট করে আমি এসইউ করে নিচ্ছি। এখান থেকে নো দিয়ে দিব এখানে, আর এআই টিক দিতে হবে না, যেহেতু আমাদের কোয়ালিটি গুলো ভালো আসে, তখন আমরা এআই টিক দিব না। হ্যাঁ, এখানে কিওয়ার্ড এবং এখানে টাইটেল কোনটা দিব, আপনি চাইলে আমাদের যে টাইটেলটা, আমাদের প্রম্পটটা, এই প্রম্পটটা দিয়ে দিতে পারেন। টাইটেলের মধ্যে আমি প্রম্পটটা দিয়ে দিলাম টাইটেলে, দেওয়ার পর এখানে নো এবং এআই টিক দিলাম না, দেখেন আমি এআই টিক ছাড়াই আমি করে নিচ্ছি। এবং এখানে দেখেন হয়ে গেছে 8টা ফাইল আমার এসইউ হয়ে গেছে। তো এগুলো আমি একদম সাবমিট করে দিব। তো সাবমিট করে দিই, দেখুন এগুলো সাবমিট করে দিব, কন্টিনিউ, এবং এখান থেকে ক্যাট ক্যাট সিলেক্ট করে আমি দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, এগুলো দেখেন চলে আসছে এবং সাবমিট দিয়ে দিব। এই হচ্ছে আমার সাবমিট হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আমার ইমেজ, এগুলো পরে আউটপুট করব আমি। পাশাপাশি আরো আছে, আরো মার্কেট প্লেস আছে। এখানে আরো ৪-৫ টা মার্কেট প্লেস আছে। এখানে এগুলো তো আপলোড করতে পারবেন। যেমন এটাতে ব্যাকটেজ ইজ একটা যে মার্কেট প্লেসটা, এখানে আপনারা আপলোড করতে পারবেন। আরেকটা হচ্ছে ফ্রি পিক অনেকে আছে। ফ্রি পিকের মধ্যে আপনি চাইলে জেপিজি সহকারে আপলোড করতে পারবেন। এখানে আমার ফ্রি পিকে যাই। আমার ফ্রি পিকে হয়তোবা লিমিট নাই, নাহলে আমি দেখাইতাম। ২০০ আমি দিয়ে দিছি অলরেডি। তো এখান থেকে আপনারা চাইলে এই টুলগুলা খুবই ইউজ করে খুবই আ আ কম প্রাইসে আমার কাছ থেকে নিতে পারেন টুলটা। আমি আপনাদেরকে দেখাই জেপিজি গুলা একসাথে নিয়ে নিলাম। এখান থেকে আপলোড করে দিই। দেখেন তো এখানে জেপিজি এবং দেখেন ফ্রিপিকের এই ২টা সেম নেম ২টা এগুলা চলে আসছে। তো এগুলো আপনি ফ্রিপিকে আপলোড করতে পারবেন। কোন ধরনের প্রবলেম হবে না। 100% আ টেনশন ফ্রি ভাবে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যেকোনো কিছু বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।